2032 সাল পর্যন্ত ভ্যাট মওকুফের দাবি জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মাস কয়েক আগেই মেট্রো রেলের টিকিটে ভ্যাট বসানোর খবর বেশ জোরে সোরে শোনা যাচ্ছিল। ইতিমধ্যে টিকিটের উপর 15% কর আরোপ করা হলেও এখনও তা আদায় করা শুরু হয়নি। এদিকে ভ্যাট যুক্ত না করার দেন দরবার চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি তারা জোরালো দাবি জানিয়েছে 2032 সাল পর্যন্ত কর মওকুফ করার। চলুন তাহলে বিশ্লেষণের চোখে দেখে নেওয়া যাক কোন বিশেষ কারণে আগামী 8 বছরের জন্য কর মওকুফের দাবি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সে সাথে জানবো মেট্রো রেলের কর মওকুফ করার প্রসঙ্গে কি বলছে জাতীয় রাজস্ব বোর্ড। মেট্রো রেলে ভ্যাট বসবে কিনা এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা নাটকীয়তা। যদি এবার বাজেটে মেট্রো রেলের টিকিটে ভ্যাট যুক্ত করেই বাজেট পাস করা হয়েছে, তবে বাজেট পাস হলেও এখন শুরু হয়নি টিকিটের উপর কর আদায়। এদিকে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এক সভায় জানান, বর্তমান ভাড়ার সাথে 15% ভ্যাট যুক্ত হলে খুচরা টাকা লাগবে, কিন্তু মেট্রো রেলের 16টি স্টেশনে 84টি টিভিএম দিয়ে খুচরা টাকা আদায় করা সম্ভব হবে না। 84 কোটি টাকা ব্যয়ে এই 84টি মেশিন স্থাপন করা হয়েছে। এখন টিকিটের মূল্যের উপর ভ্যাট আদায় করতে হলে এসব মেশিন প্রতিস্থাপন করতে হবে, যা খুবই ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাই সহজ সমাধান হিসেবে মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি জানায় 2032 সাল পর্যন্ত মেট্রো রেল সেবার উপর কোনো ধরনের ভ্যাট আরোপ না করার। মেট্রো রেল কর্তৃপক্ষ দেওয়া তথ্য অনুযায়ী প্রতিদিন সকাল 7টা 10 মিনিট থেকে রাত 10টা 14 মিনিট পর্যন্ত 196 বার মেট্রো রেল চলাচল করে। এতে দৈনিক প্রায় 3 লাখ যাত্রী চলাচল করছেন। জনগণের ট্রাভেল টাইম কস্ট বাবদ দৈনিক 8 কোটি 38 লাখ টাকা এবং ভেহিকল অপারেশন কস্ট বাবদ দৈনিক 1 কোটি 18 লাখ টাকা সাশ্রয় হচ্ছে। এদিকে বিকল্প হিসেবে মেট্রো রেলের টিকিটের দাম অপরিবর্তিত রেখে বিদ্যমান ভাড়া থেকে পরোক্ষ ভ্যাট আদায়ের চিন্তা করে ও সরকারের কোনো লাভ হচ্ছে না। এই পদ্ধতিতে এখনকার দামে টিকিট বিক্রি করে পাওয়া অর্থ থেকে ভ্যাট পরিশোধ করবে ডিএমটিসিএল। এতে কোম্পানি যে পরিমাণ ভ্যাট পরিশোধ করবে, সরকারকে ওই পরিমাণ অর্থ অতিরিক্ত ভর্তুকি পরিশোধ করতে হবে। চলুন এবার এক নজরে দেখে দেওয়া যাক কোন আইন ব্যবহার করে আগামী 8 বছরের জন্য মেট্রো রেলের কর মওকুফের দাবি জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর বিদ্যমান ধারা অনুযায়ী মেট্রো রেলে শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন বিবেচনায় বাংলাদেশ রেলওয়ের তাপ অনুকূল সার্ভিসের মতো মেট্রো রেলের যাত্রী সেবার উপর ভ্যাট আরোপ করা হলেও ডিএমটিসিএল জানায় বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের শ্রেণীবিন্যাস থাকলেও মেট্রো রেলের যাত্রীদের কোনো শ্রেণীবিন্যাস নেই। তাই ওই আইন অনুযায়ী মেট্রো রেলের সেবার উপর ভ্যাট আরোপের সুযোগ নেই। মূলত এই আইনকে কাজে লাগিয়ে ভ্যাট মওকুফের দাবি জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। এদিকে চলতি মাসের শুরুতেই সরকার সাফ জানিয়ে দিয়েছে মেট্রো রেলের ভ্যাট মাফ করা হবে না, তবে যাত্রীদের কাছ থেকে কিভাবে তা আদায় করা হবে এ নিয়ে এখনো কোনো সমাধানে আসতে পারেনি দুপক্ষ। অনুসন্ধানে নেমে জানা গিয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশে মেট্রো রেলে কোনো ভ্যাট নেওয়া হয় না, উল্টো ভর্তুকি দেয় সরকার। বিদ্যুৎ চালিত এই বাহন চলার খরচটাও নির্দিষ্ট, কিন্তু কর্তৃপক্ষ বলছে উদ্বোধনের পর থেকে 4 বার বিদ্যুৎ বিল বাড়ায় মেট্রো চলাচলের খরচও বেড়েছে। এদিকে ভ্যাট নিয়ে চলমান জটিলতার একটি সমাধান দিয়েছে গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান। তার দেওয়ার সমাধান অনুযায়ী ভ্যাট পেতে ভাড়া কমানো যেতে পারে। এরপর ভ্যাট যুক্ত হলে মোট ভাড়া পরিবর্তন হবে না, সেই সাথে যাত্রীদের উপর চাপ পড়বে না। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ কিছুটা চাপে পড়বে। আয় যেহেতু কমে যাবে, সেক্ষেত্রে সরকার যদি ভর্তুকি দিয়ে দেয় তাহলে আয় ব্যয়ের পার্থক্য কমে যাবে। তবে এই কথা সত্য যে মেট্রোর ভাড়ায় ভ্যাট যুক্ত হলে যাত্রীদের উপর যেমন চাপ বাড়বে, তেমনি জনপ্রিয়তা হারাবে মেট্রো রেল। ফলে ভোগান্তি সহ্য করে হলেও নিজের পকেটের টাকা বাঁচাতে চাইবে সাধারণ মানুষ।